বোনের বাড়ির ছাদ বাগানটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বোনের বাড়ি যাব আর ছাদ বাগান দেখব না? ঘুরে ঘুরে তা কি হয়? চলুন আমিও ঘুরে দেখে আপনাদেরকে ঘুরে দেখাই। এর আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা তো বোনের বাড়ির ছাদ বাগান দেখেছিলেন। তো অনেক দিন পরে যেহেতু গিয়েছি, প্রায় রোজার ঈদে গিয়েছিলাম, আবার এখন গিয়েছি অনেক দিন পরে। তো এই দেখেন নীলকণ্ঠ ফুলটা কি সুন্দর, আর এই নীলকণ্ঠ ফুলটা দিয়ে কিন্তু বাচ্চারা চা বানিয়ে খেয়েছিল, খুবই মজার ছিল, চাটা ইউনিক চা ছিল। তো আজকে একটু ছাদ বাগান ঘুরে ঘুরে দেখাবো। আমি গিয়েছি, আমার মেয়ে গেছে, ছেলে গেছে, কারণ আমরা সবাই গাছ অনেক পছন্দ করি, বিশেষ করে আমার ছেলে, আমি। মানে গাছ দেখলে এখন এত ভালো লাগে, আর কেউ যদি গাছ লাগায় এটা দেখতেও আসলে ভালো লাগে। তা ভাবলাম আপনাদেরকে দেখাই ছাদ বাগানে আসলে কি কি গাছ আছে। আগে যারা দেখেছেন তারা তো জানেনই, হয়তো অনেক আগে ভিডিও দিয়েছিলাম, অনেকে ভুলেও গেছেন, তাই ভাবলাম আমিও নিজে ভুলে গিয়েছিলাম কি কি ছাদ বাগানে গাছ ছিল। তো এখন দেখি আসলে বর্ষার দিনে গাছের আসলে ওইভাবে যত্ন আসলে নেওয়া হয় না, যখন বর্ষা শেষ হয়ে যাবে তখন হয়তো ভালোভাবে যত্ন নেবে। দেখেন ছাদ বাগানে আসলে অনেক রকমের গাছ, আর এই গোলাপ ফুলটার কত রকমের যে কালার ছিল। আর এখানে দেখেন কি সুন্দর ফুলের কালারটা, একদম মিষ্টি মিষ্টি কালার, আর মিষ্টি মিষ্টি দিনটাও ছিল, বৃষ্টির দিন, ওয়েদার কিন্তু খুবই ভালো, আর গাছগুলো দেখতেও খুবই সতেজ এবং খুব সুন্দর ছিল। আর এটা নতুন গাছ ছিল যেটা দেখে এলাম এর আগে, আর এটা তো কৃষ্ণচূড়ার গাছ, সবাই চেনেন। তবে এখন কৃষ্ণচূড়া গাছ 12 মাসই দেখা যায়, আগে তো কৃষ্ণচূড়া গাছ একবারে দেখা যেত। আর কৃষ্ণচূড়া গাছ এত সুন্দর লাগে যখন ফুল ফোটে। আর এটা দেখেন একদম সাপের মতো লাগছিল গাছটা, ইউনিক গাছ ছিল, খুবই ভালো লাগছিল এই গাছটা। পুরো বাগানটা ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। আর এত রকমের গাছ আগে ছিল, এখন তো প্রায় দেখছি অনেকটাই গাছ নাই, হয়তো যত্নের অভাবে গাছগুলো আসলে আগের মতো আর নাই, তবুও ভালো লাগছে। এটা হচ্ছে ফুল নাই তবুও ভালো লাগছে, আর এই গাছটাও আমার খুব ভালো লাগে। আসলে এখন ফুল সব গাছে বেশিরভাগ পছন্দ হয়ে গেছে, কাঠগোলাপ তো বিশেষ পছন্দের গাছ, মানে সবগুলো গাছে এখন অনেক পছন্দের হয়ে গেছে। আর এখানে জবা ফুলের গাছটাতে মানে বৃষ্টির দিন তো ওই যে তেলাকুচুর গাছ উঠে গেছে। আর এই কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর লাগছে, আর এত বিচি হয়েছিল। তো ছেলেকে বলছি একটা দুইটা বিচি নাও, হয়তো বিচি দিয়ে গাছ ফেলে দিলে হয়তো বিচি হবে লেগে দিলে, তাই কয়েকটা বিচি নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখেন কি সুন্দর লেবু ধরে আছে। তো এই তো সুন্দর সুন্দর গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে। এখানে দেখছি আবার বেগুন গাছও লাগিয়ে রেখেছে, আর এই ছাদটা এত ভালো লাগে এখানে আসলে। এবার আশাই হয়েছিল না, একবার ভাবলাম যাওয়ার আগ মুহূর্তে হলেও গাছগুলো আমি দেখে যাব। খুবই ভালো লাগার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে আপনাদের জানাবেন। আর দেখেন ছোট্ট একটা গাছে কত আমড়া ধরে আছে, একদম ছোপা ছোপা আমড়া ধরে আছে। ছাদ বাগানে থেকেও যে এত সুন্দর ফল ফুল খাওয়া যায় এটাই তো অনেক কিছু। ফুল দিয়ে চা বানিয়েছি, এটাও অনেক কিছু, আসলে খুবই ভালো লাগছিল। আর ছাদ বাগানে সাদা কালার ফুল, গোলাপ ফুল, আর খুব সুন্দর একটা গন্ধ। তো এখানে একটা ইউনিক ফুলের গাছ ছিল, এটা কি গোলাপ আমার জানা নাই, ছেলেরা বলছিল এটা কাঠ গোলাপ, কিন্তু আমি জানি না। এটার পাতা কিন্তু একটু অন্য রকম ছিল, আর তেমন কোনো গন্ধ নাই। একটা ফুল ফুটেছিল, আমি একটু গন্ধ টেস্ট করছিলাম, কোনো গন্ধ ছিল না ফুলটার, কিন্তু দেখতে একদম কাঠ গোলাপের মতোই। আর এটা তো করমচা গাছ, এর আগে একজন হয়তো বলেছিলেন, তাও আমি সঠিক বলতে পারছি না, যেহেতু কোনো ফল নেই, শুধু কাটা আর গাছের সাথে পাতা আছে। আর এই যে এইদিকেও অনেকগুলো গাছ লাগানো আছে, তো এইগুলো গাছও দেখাতে আসলাম, আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন কত সুন্দর একটা রজনীগন্ধা ফুলের গাছ, আর চতুর্পাশে একদম গন্ধ ছড়ে যাচ্ছিল। কি সুন্দর দুইটা ফুল ফুটে আছে, আরও কলি বের হয়েছে। মেয়ে বলছিল এটা কি গাছ, তা আমি তো বলছিলাম রজনীগন্ধা গাছ। আর এই ফুলটা সত্যি অনেক সুন্দর মিষ্টি ফুল। আর দেখেন কি সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, পাতার গাছ, ইয়ের গাছ। আসলে গাছ দেখতেই ভালো লাগে, আর গাছ যদি সুন্দর ফুল ফোটে তাহলে তো আরও মন ভরে যায়। আর দেখেন এই কালারটা আমি এর আগে কখনো দেখিনি, নতুন টাইপের কালার দেখলাম এই ফুলটার। এর আগে ইয়েলো কালার দেখেছিলাম, ভালো লাগলো। অবশ্যই ভিডিওটা লাইক ফলোতে পাশে থাকবেন।